হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মাং ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার পুজো দেবো, তারপর গিয়ে লাঞ্চ করব। আজকে তো রান্না দিদি আসেনি, তার একদিকে ভালো, আজকে তার মধ্যে আমার সুইমিং বলছি, আজকে জিমও ছিল না। ভেবেছিলাম সুইমিং এ যাবো, বাট সুইমিং এ যাওয়াটা পসিবল না। তার মানে দুটো রিজন, এক তো আমিও আজকে অনেকটা লেট করে কাজ করেছি, আর সুইমিং এ যাওয়ার জন্য একটা পার্টিকুলার টাইমের মধ্যে খেয়ে নিলে কি বলতো খাবারটা হজম হয়ে যায়, মানে লাঞ্চটা, তারপরে গিয়ে সুইমিং করলে ঠিক আছে, নাহলে না সুইমিং করতে একটু কষ্ট হয়, মানে ভর্তি পেটে যদি গিয়ে সুইমিং করি, এইটা একটা ব্যাপার রয়েছে। প্লাস শায়নের আজকে আসতে প্রবলেম, আর এতদিন বাদে যাবো, তো দুজন মিলে একসাথেই যাওয়ার ইচ্ছা রয়েছে, মানে একসাথেই কালকে দিয়ে তাহলে যাবো আর কি। আজকে যখন হলো না, ওর আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো এই গেল। তার মধ্যে আজকে স্বপ্ন অনেক তাড়াতাড়ি সকাল সকাল এসেছিল, বিকজ ওকে আমি বলেছিলাম যে এতটা মানে সকাল সকাল আসবে না, তাহলে কি বাসন টাসনগুলো রান্নার পরে সব পড়ে থাকে। কিন্তু ওর আজকে একটু কাজ ছিল, যেই কারণে ও আজকে তাড়াতাড়ি এসে গেছে, আর কালকেও আসবে না, মানে কালকে রান্না দিদি আর স্বপ্না দুজনেই আসবে না, আর আজকে শুধু রান্না দিদি আসেনি। তো ওই জন্য তার মধ্যে আজকে আবার পেইন্টের লোকের আসার কথা ছিল, তো সেই পেইন্টার তো আর আজ আসেনি, ভুলে গেছে সে আসতে। আর প্লাম্বার তো কবে থেকেই মানে আসবে রোজই বলে আসবে, তারপর মানে আসার সময় মানে যখন টাইমটা হয় যে ফোন করে খোঁজ নেওয়া যায় এখনো কেন আসে না, তখন আর উনি ফোন ধরেন না। তো যাই হোক, প্লাম্বার কি আজকে আমি ইন্টেরিয়ারের হেডকে জানিয়েছি, উনি বলেছেন উনি কথা বলবেন, মেবি হয়তো কালকে পাঠিয়ে দেবেন। আর পেইন্টার কালকে চলে আসবে। পেইন্টার এরকম করে না সাধারণত, আজকে হয়তো ডেফিনেটলি মানে কোনো রিজন ছিল ওনার আজকে না আসার, হয়তো ওই জন্য বলেছে যে আজকে ভুলে গেছে। বাট পেইন্টার কালে এসে যাবে, আমার ভরসা আছে, কিন্তু প্লাম্বারের ওপর আমার বিন্দু মাত্র কোনো ভরসা নেই। তো যাই হোক, চলো স্নান টান করলাম, করে স্নান করার আগে তারপর রান্নাঘরটা আজকে না রান্না মাসি এত রান্নাঘরটা অপরিষ্কার করে রাখে, আজকে সব কটা ড্রয়ার সব কৌটো ফৌটো সব আজকে সার্ফের জল দিয়ে পুছেছি, পুরো একদম চকাচক করে দিয়েছি। তারপরে তো বাসন টাসনও মেজেছি, করে টোরে রেস্ট নিলাম, নিয়ে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আমার না চোখ ফোক গুলো পুরো লাল হয়ে গেছে, আমার শরীরটা ভালো লাগছে না, এত মানে হুট করে এতটা খাটনি পড়ে গেছে আজকে আমার, আর আমার উচিত হয়নি। আমি ভেবেছিলাম কালকে করবো, কাল স্বপ্না আসবে না, তাও ভাবলাম কাল তো স্বপ্নাও আসবে না, কালকে ঘর ঝাড়তে ঘর মুছতে হবে রান্নার পরে, প্লাস জিম যাওয়ার রয়েছে, সুইমিং যাওয়ার রয়েছে, তারপর পেইন্টারও আসবে, তো এত কিছু করাটা পসিবল হবে কিনা, তাই আজকেই করে ফেলেছি। তো যাই হোক, চলো উইথ ফাদার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে লাঞ্চে সুপার সিম্পল ইয়েট সুপার ডিলিশিয়াস মেনু। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে ফল। দুপুরবেলা পোস্ট লাঞ্চ একটু ইন্টেরিয়ারের সাথে এতক্ষণ ওভার দ্য ফোন কথা বলছিলাম, কিছু ডিসকাশন করছিলাম। কি রিলেটেড চলো বলেই দিই তোমাদেরকে, মন্দির রিলেটেড। মন্দিরে একটু চেঞ্জেস হবে, মন্দিরে পুরো ইন্টেরিয়ারটা চেঞ্জ হবে। কেন সেটাও রিলেটেড ওই 22শে জুনের ঘটনাটার সাথে, যেটা তোমরা ক্রমশ প্রকাশ্য তোমরা আস্তে আস্তে জানতে পারবে, বাট এইটুকুনি বলে দিলাম ইন্টেরিয়ারটা চেঞ্জ হবে মন্দিরে। তো যাই হোক, চলো এখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো, বাড়ি যাবো। চলো বেশি দেরি না করে বাড়ি যাই। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই। মা এখন অব্দি আজকে একবারও ফোন করেনি, অন্য দিন লেট হলে ফোন করে, আজকে ইন্টেরিয়ারের সাথে কথা বলতে গিয়ে না লেট হয়ে গেল। আজ না বিকেল থেকেই একটু হেডেক হচ্ছে, তো বাম লাগিয়েছি, আর এদিকে দুবার আদা দিয়ে রসাও খেলাম, কমছে না। দেখি আর কিছুক্ষণ, তারপরে একটা মেডিসিন নেবো। সায়ন ফোন করলো, প্রায় এসে গেছে, তো ওই জন্য বেরিয়ে গেলাম। আর পিছনে ওই যে মাও আসছে, তো চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। বাড়িতে এসে আমি কালকের জন্য সব কাটিং চপিংগুলো করে রাখছি। এখানে উচ্ছে কুমড়ো ভাজার জন্য সব কাটছি, এদিকে পেঁপে সেদ্ধ হবে, সেই পেঁপেটা কাটলাম, তারপরে আলু পোস্তর আলু কাটবো। সব কেটে রাখলে কি বলো তো সকালবেলা উঠে সব ঝটাপট রান্না করতে সুবিধা হবে। আর আমি যদি সকালবেলা উঠে কাটিং চপিং করতে বসি তাহলে তো হয়ে গেল রান্না, কারণ আমি একদম স্লো। তোমরা এটা টাইম ল্যাপসে দেখছো বলে, বাট এটা আমার যথেষ্ট টাইম লেগেছে কাটতে। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকালই পেইন্টের লোক চলে এসছে, আর আমিও উঠেই রান্নাঘরে ঢুকে গেছি, কারণ আজকে তো রান্না দিদিও আসবে না, স্বপ্নাও আসবে না। তো এই যে পেইন্টের লোক কিছুটা কাজ স্টার্ট করে, কয়েকটা জিনিসের দরকার রয়েছে সেগুলো আনতে গেছে, সায়নও গেছে সাথে।
তো অবভিয়াসলি সায়ন তো যাবে। তো যাই হোক, আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই একটা চিলা প্রায় রেডি হয়ে গেছে। আমি শুধু আজকে গাজরই দিয়েছি, আর কিছু দিতে পারিনি, যেহেতু আজকে ভেজ মঙ্গলবার। আর এখানে ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমার চাও রেডি হয়ে গেছে। আর এই একটা চিলা, এটা নামা থেকে আমি ভেঙে ফেলেছি। বেসিক্যালি আজকে না ওটসটা একটু বেশি আমি গুঁড়ো করে ফেলেছি, ওই জন্য পুরো মিহি হয়ে গেছে ব্যাপারটা। জাস্ট কিছুক্ষণ হলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘর ঝাড় দিলাম, ঘর পুছলাম। আর এদিকে পেইন্টার তো ওই ঘরটা বন্ধ করে কাজ করছে। আজকে ফার্স্টে প্যারিসের কাজ করছে। প্যারিস দিয়ে যে জায়গাগুলো ওই স্কার্টিংয়ের টাইলস লেগেছিলো না, তো ওর ওপরগুলো তো তোমার ইয়ে লাগা রয়েছে, ওই কেমিক্যাল লাগানো রয়েছে, ওইটার ওপরে প্যারিস দেবে। তারপরে পুরো প্রত্যেকটা এসিটা প্যাক করলো, ফ্যানটা প্যাক করলো, আমার ভ্যানিটিটা, টিভি এগুলো সব পেপার দিয়ে পুরো ঢেকে একদম প্যাকিং করে দিয়েছে। এইবার উনি আজকে প্যারিসের কাজটা করছে ঘষে আর কি। প্যারিস করে আজকে উনি চলে যাবে। কালকে এসে ওটা ঘষে পুট্টি দেবে, তারপর রং করবে, সরি প্রাইমার করবে, তারপর রং করবে। তো এইসব কাজ তো কালকেও মনে হয় ওনার হবে না, আরও আরেকটা দিন লাগবে। তা এখন মোটামুটি আজকে নিয়ে 3 দিনের একটা ঘাপলা রয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা বাস এই অবধিই ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.